হাতে দেখো এই ধরনের কাট আউট রয়েছে, চাই বিজেপি সরকার। কি করবেন? এইগুলো কি নিয়ে আসছেন নাকি এখান থেকে দেওয়া হলো? টাকা আমাদের ঘরে দেবে। হ্যাঁ, এটা কি বাড়ি নিয়ে গিয়ে ওখানেই লাগাবেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে কাট আউট দিয়েছে এখান থেকে, সেগুলো তারা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে নিজেদের এলাকায় লাগাবেন। চন্দ্রখানা বাড়ি আমাদের বাড়ি তারা এখান থেকে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে গিয়ে তারা লাগাবেন। এবং সেই কারণে এখানে ইতিমধ্যেই প্রচুর মানুষের ভিড় হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বাস এসেছে, মোহনবাগান মাঠের আশপাশে ইডেনের উল্টো দিকে সেগুলো রাখা হয়েছে এবং সেখান থেকে তারা মিছিল করে চলে এসেছেন এই ব্রিগেডের মাঠে। ধন্যবাদ। বিজেপি কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। এরপর একে একে মিছিলগুলো রওনা হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে। তবে ইতিমধ্যে একাধিক বিজেপি কর্মী সমর্থক ভরা বাসের উপরে হামলা চালানো হয়েছে এমন অভিযোগ সামনে আসছে। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাবো, পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি এবং পশ্চিম মেদিনীপুরেরই বেলদা। কেশিয়ারির ছবি দেখছেন, যেখানে একেবারে বিজেপি কর্মী সমর্থকদের বাসের উপরে চলন্ত বাসে থান ইট ছোড়া হয়েছে এমনটাই অভিযোগ। বাস ঘিরে এলোপাথারি ইট ছোড়া হয় এমন অভিযোগ উঠেছে। আর অন্যদিকে বেলদার ছবি দেখছেন, সেখানেও কিন্তু চলন্ত গাড়ি, তার উপরে কিন্তু হামলা চালানো হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। ভোর 5:30 নাগাদ আক্রমণ চালানো হয়, হামলা চালানো হয় এমনটাই অভিযোগ। বাসকে ঘিরে রাখে কিছু বাইক আরোহী এবং তারা ড্রাইভারের সঙ্গে কথাবার্তা বলেন এবং তারপরে কিন্তু ভাঙচুর চালানো হয় এমনটা বাস যাত্রীরা অভিযোগ করেছেন। কুলটিকরি বাস স্ট্যান্ড মোড়ে ঘিরে ফেলে 10-12 জন টিএমসি গুন্ডারা, হারমাদরা, আর ঠিক পার্টি অফিসের সামনে ধীরে ধরে প্রথমে উঠে আমাদের পতাকাগুলো খুলে দেয়, জানলা দিয়ে বাঁশের বাড়ি দিয়ে ঠেলতে থাকে, মহিলাদেরকে মারতে থাকে। ইট শুনেছে, ড্রাইভারকে টেনে হিচড়ে বার করে দিয়েছে একদম গাড়ি থেকে, আর ড্রাইভারের হাতটা এটাই তার কেটে গেছে। ছিল কোনো সহযোগিতা করেনি, ওরা পালিয়ে গেল আমাদেরকে দেখে। যেমনি আমরা কমপ্লেন করলাম, ওরা আমাদেরকে দেখে ছেড়ে চলে গেল। অভিযোগ করতে গিয়েছিলেন এবং তারপরে এদেরকে ছেড়ে চলে যায় যারা হামলা চালিয়েছিল এমনটাই অভিযোগ কিন্তু করছেন বাস যাত্রীরা। কেশিয়ারির অভিযোগ আপনারা শুনলেন, বেলদার ছবি একবার দেখুন, এখানেও কিন্তু একেবারে বাসের উপরে হামলা চালানো হয়েছে, থান ইট এসে পড়েছে, বাসের কাঁচ ভেঙে গিয়েছে। বাইক আরোহীরা তারা ঘিরে ধরেছিল এই বাস, প্রথমে তারা জিজ্ঞাসাবাদ করে, কথাবার্তা বলে এবং তারপরে কিন্তু হামলা চালানো হয় বাস যাত্রীরা, এমনটাই অভিযোগ করেছেন। ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা একদিকে যেমন বাসে করে বিভিন্ন জেলা থেকে আসছেন, তেমনি যারা ট্রেনে করে আসছেন তারা জড়ো হচ্ছেন শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে তাদের তদারকির দায়িত্বে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। দূর দূরান্ত থেকে আসা বিজেপি কর্মী সমর্থকদের জন্য শিয়ালদা স্টেশনের বাইরেও দলের তরফে খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে বিজেপির কর্মী সমর্থকেরা তারা আসছেন এবং এখানে প্রাতরাশ সেরে কিন্তু এখান থেকেই মূলত তারা এগিয়ে যাবেন ব্রিগেডের দিকে। অর্থাৎ আজকে যে যুগপথ কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে প্রশাসনিক এবং তারপরে রাজনৈতিক সভা করবেন, রাজনৈতিক মঞ্চ থেকে নির্বাচনের প্রাককালে ঠিক কি বার্তা দেন তিনি, কি প্রতিশ্রুতি রাখেন পশ্চিমবঙ্গবাসীর সামনে, সেই বিষয়টাই কিন্তু এখন প্রত্যেকের মনে একটা কৌতূহলের সঞ্চার ঘটিয়েছে। এবং এখানে যারা রয়েছেন কর্মী সমর্থকেরা, তাদের জন্য যে আয়োজন, সকালবেলায় প্রাতরাশের জন্য ভাত এবং তার সঙ্গে রকমারি সবজি দিয়ে ডাল, অর্থাৎ নিরামিষেই কাজ সেরেছে বিজেপি প্রধান বিরোধী দল। তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো, তারা বললেন তাদের প্রত্যেকটি কর্মসূচিতেই মূলত নিরামিষ রান্নাই হয়। তুমি জানো যে বিজেপির অন্দরে এবং বাইরে রাজনৈতিক মহলে এই নিরামিষ আমিষ নিয়ে বিশাল বিতর্ক রয়েছে। তবে এখানে দেখা যাচ্ছে যে রকমারি সবজি সমেত যে ডাল, সেই ডাল সাধারণ মানুষ, অর্থাৎ যারা এখানকার কর্মী সমর্থকেরা, তাদের জন্য করা হয়েছে এবং সেই ডাল ভাত খেয়েই কিন্তু এখান থেকে রওনা দিচ্ছেন বিজেপির যারা কর্মী সমর্থক। পরিবর্তন দরকার। বর্তমান যে ভবিষ্যতের পরিস্থিতি খুব খারাপ, সেটা পরিবর্তন চাইছি। কথা দিয়ে শুধু চলবে না, চাকরি দিতে হবে। এখন খরচা কিরকম একটা পরিবারের, একটা করে পরিবারের খরচা কিরকম বর্তমানে, আর ওই 1500 টাকা 1000 টাকা ভাতা দিলে পরিবার চলবে? ইতিমধ্যেই মানুষজন আসতে শুরু করেছেন, এখনো যদিও মেন গেট খোলা হয়নি, কিন্তু তারা বাইরে ভিড় করছেন। প্রধানমন্ত্রী কাট আউট বিলি করা হচ্ছে আর একেবারে ব্রিগেড ময়দানের ভেতরে সেলফি জোন তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাট আউটের সঙ্গে কিন্তু ছবি তুলতে পারবেন বিজেপি কর্মী সমর্থকরা।
ব্রিগেডের মাঠে তৈরি হয়েছে সেলফি জোন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাট আউট রয়েছে, যার একদিকে লেখা রয়েছে পরিবর্তন সংকল্প সভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে এবং নিচে লেখা রয়েছে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। নিচে বিজেপির লোগো রয়েছে এবং যে কেউ এখানে দাঁড়িয়ে কিন্তু সেলফি তুলতে পারেন এবং অনেকেই এখানে আসছেন। কিরকম লাগছে এখানে এই যে সেলফি সিস্টেমটা করা হয়েছে, কিরকম লাগছে? ভালোই লাগছে, ভালো লাগছে খুব। ছবি তুললেন? তুললাম, ছবি তুললাম। আমরা এসেছি পরিবর্তন সংকল্প আগামী দিনে পশ্চিমবাংলাকে বিজেপি সরকার করতে, এবং এই পশ্চিমবাংলায় কৃষকদের যে দুর্দবস্থা, এই আলুর দাম নেই, কৃষকরা আজকে মরতে বসেছে, বিষকে ফেলছে। এই পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি সরকার শেষ করে দিয়েছে। আজকে এই পশ্চিমবাংলায় পরিবর্তন সংকল্প করতে আমরা আজকে সকলে এই ব্রিগেডে সমবেত হয়েছি। সেলফি তুলছি। আমি চাই বিজেপি সরকার আসুক পশ্চিমবাংলায়, 150 খানা নিয়ে ঢুকবে, এবার লড়াই করে ঢুকবো। নরেন্দ্র মোদী যে কাট আউট রয়েছে তার পাশে দাঁড়িয়ে তারা কিন্তু ছবি তুলছেন। এরকম ভাবেই সাজিয়ে তোলা হয়েছে ব্রিগেডকে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অটক মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপির এই ব্রিগেড সমাবেশের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রতি মুহূর্তের খবরাখবর আপনাদের সামনে তুলে ধরতে থাকবে। পুরোপুরি মাথাটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি চট করে চলে যাব এই কাটাউটার কাছে। দেখো পুরো মাথাটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে মাথাটাই নেই, পুরোটাই কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কাটাউটের মাথা কেটে ফেলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইটা একটা নয়, ওই যে দেখো দূরে আরো একটা কাটাউট, আরো একটা কাটাউটে দেখো দূরে দেখাবো, একটা কাটাউট ছেড়ে আরো একটা কাটাউটেরও মাথা নেই এখানে। কিন্তু এখানে কিন্তু সিসিটিভি রয়েছে। আমি সিসিটিভিটা একটু দেখাবো, আমি বলবো পিনাকে একটু দেখাবার জন্য। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিসিটিভি রয়েছে। সিসিটিভিটাতে কিন্তু ধরা পড়া উচিত কে বা কারা রাতের অন্ধকারে এখানে জঘন্য একটা কাজ ঘটালো। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে কাট আউটের মাথা একেবারে কাটা, একটা নয় একাধিক, অন্তত 3 থেকে 4টে কাট আউট আমরা এরকম দেখতে পেলাম। এই গোটা রাস্তা জুড়ে কাটা হয়েছে, মাথাগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কে বা কারা এতদূর সাহস করলো যে মাথাটা কেটে বাদ দিয়ে দিল? এবং কারা করেছে মমতা বিপক্ষ প্রার্থী এখানে যারা ছিলেন তারা দেখেছেন, তারা বলছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরাই নাকি এই কাণ্ড করেছে। এখানকার লোকেরা বলছে, অর্থাৎ তৃণমূলের অসভ্যতা শুরু। এখানে যারা রয়েছেন, যারা রোজ যাতায়াত করেন, তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরাই এই কাণ্ডটা ঘটিয়েছে। তৃণমূলের অসভ্যতা আমরা লাগাতার দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর মতো একজন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তার কাটাও এইভাবে মাথা কেটে দেওয়া হয়েছে। পুলিশ কি করছে? আমি দেখাচ্ছি পুলিশকে। এই যে সিসিটিভি, এই যে এখানে সিসিটিভি রয়েছে এবং এই আশেপাশে আরো মোড়ে কিন্তু সিসিটিভি রয়েছে, ওইদিকেও সিসিটিভি রয়েছে লাগাতার। এই সমস্ত মোড়ে তো নজরদারি হয়, সিসিটিভি তো রয়েছে। পুলিশের সিসিটিভি গুলো দেখতে পাচ্ছে না, পুলিশ দেখতে পাচ্ছে না কে বা কারা এই অসভ্যতাটা করে গেল। কারা রাতের অন্ধকারে এত সাহস করলো মাথা কেটে দেওয়ার? তৃণমূল দেশের প্রধানমন্ত্রীকে অস্বীকার করে। তৃণমূল সকাল থেকে অসভ্যতা শুরু করলো প্রধানমন্ত্রী এই ব্রিগেডের সভার দিনকে। প্রশ্ন উঠছে, কারণ এলাকায় আবার বলছে, এলাকায় যারা যাতায়াত করে তারা বলছে রাতেও ঠিক ছিল এবং এটা তৃণমূলের লোকেরাই সকাল হতে এইভাবে মাথাগুলো বেশ অভিনেতা, তুমি যে ছবি তুলে ধরলে তাতে স্পষ্ট একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে গতকালও আমরা দেখেছিলাম মিন্টো পার্কের কাছে গো ব্যাক মোদি লেখা পোস্টার, সেই পোস্টার ছেড়ে দিয়েছিলেন এক মোদি ভক্ত। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যত এই ধরনের ঘটনা ঘটুক না কেন, বিজেপির কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বসিত, তারা দলে দলে যোগদান করার জন্য ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা একদম শেষ মুহূর্তে নিরাপত্তার ছবিটা কি, সেই ছবিটাও আমরা আপনাদের সামনে লাগাতার তুলে ধরছি, সকাল থেকে দেখাচ্ছি। সেখানে একদম স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলছে, কোনায় কোনায় তল্লাশি চালানো হচ্ছে, কারণ আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। আমাদের প্রতিনিধি সুখেন্দু নিরাপত্তা ব্যবস্থাতে জোরদার, তার ছবি তুলে ধরেছেন, একবার দেখাই আপনাদের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে এসেছেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ছবি তুলতে চান এবং আপনার এই ব্রিগেড সমাবেশকে স্মরণীয় করে রাখতে চান। তার জন্য ব্রিগেডে ঢোকার মুখে একাধিক সেলফি জোন তৈরি করে রাখা হয়েছে। যে সেলফি জোনে রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বড় কাট আউট এবং একই সঙ্গে সেখানে লেখা রয়েছে পরিবর্তন সংকল্প সভা, লেখা রয়েছে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। সেখানে বিজেপি কর্মী সমর্থক যেমন সেলফি যেমন তুলছে, একই সঙ্গে স্লোগান
করছেন এই ব্রিগেড সমাবেশে। আপনার ব্রিগেড সমাবেশে যারা বিজেপি কর্মী সমর্থক আছে তাদের স্মরণীয় করার জন্য এরকম একাধিক সেলফি জোন তৈরি করে রাখা হয়েছে ব্রিগেডে ঢোকার মুখে। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে শুভেন্দু সরকার, রিপাবলিক বাংলা। অর্থাৎ বুঝতেই পারছেন, একদিকে আমরা নিরাপত্তার ছবিটা দেখাচ্ছি আর অন্যদিকে কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বসিত, তারা সেলফি তুলতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে, আর সেই কারণে কিন্তু একাধিক কাট আউট রয়েছে, সেটা আমাদের প্রতিনিধি সুকেন্দু তুলে ধরলো। এরই পাশাপাশি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি যে একদম স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলছে বিভিন্ন প্রান্তে, সবার প্রত্যেকটি কোণা খুঁটিয়ে দেখা হচ্ছে, নজরদারি চলছে। অর্থাৎ বুঝতেই পারছেন, জোরদার নিরাপত্তা ব্যবস্থা, মেটাল ডিটেক্টর দিয়ে বিভিন্ন জায়গা, অর্থাৎ সভা মঞ্চে ওঠার যে স্থান, সেই জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। মঞ্চে ওঠার আগের ধাপ থেকে শুরু করে মঞ্চের বিভিন্ন স্থান স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আমরা দেখেছি এর আগেও এসপিজি একদম মঞ্চ খুলে দিয়ে নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখার জন্য মঞ্চ খুলে দিয়েছিল, পরে আবার মঞ্চ বাঁধা হয় এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কিছু সময়ের অপেক্ষা, তার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু এই তল্লাশি চলবে। সকাল থেকে লাগাতার তল্লাশি চলছে আর রিপাবলিক বাংলাতে চলছে মেগা কভারেজ। একাধিক প্রতিনিধি জেলার বিভিন্ন প্রান্ত থেকে তুলে ধরছে একাধিক ছবি। এই সন্ত্রাসযুক্ত নারী ধর্ষণকারী একটা জেহাদি সরকারের পরিবর্তন, আর তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলাতে বিসর্জনের ঢাক বেজে গেছে। সে কারণে আমরা আজকে ব্রিগেডের জনসভাতে উপস্থিত হয়েছি। ব্রিগেডে এত পরিমাণ জমায়েত হবে, সেটা পশ্চিমবাংলার মানুষ এত জমায়েত কোনোদিন। আমরা দেখছি রেলপথে, জলপথে বিজেপি কর্মী সমর্থকরা আসছে, যেমন একসঙ্গে আপনাদেরকে দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। একদিকে হিঙ্গলগঞ্জ এবং গঙ্গাসাগর বিজেপি কর্মী সমর্থকরা আসছে, তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে কলকাতার ব্রিগেড। অবশ্যই এই নিয়ে আমরা রাজনৈতিক নেতাদের বক্তব্য এক এক করে সামনে আসছে, সেটাও শুনছি। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, দিলীপ ঘোষের বক্তব্য আমাদের কাছে এসছেন এবং পাল্টা কুণাল ঘোষ বা কি বলেছেন শুনবো। প্রত্যেক ইলেকশন আগে মোদীজি আসেন, দেখেন মার্চ মাসেই সভা এখানে বিজেপি ব্রিগেড করে, সেই 16 সাল থেকে আমরা করে যাচ্ছি। বাকিরা তো কখনো কখনো করতে পারে না, আমাদের সে দম আছে, আমরা করি। আমরা তো একসময় একদিনে পশ্চিমবাংলার শিলিগুড়িতেও করেছিলাম, আর ব্রিগেডও করেছিলাম, ডাবল ব্রিগেড করেছিলাম। বিজেপি যা রেকর্ড আছে, কেউ ভাঙতে পারবে না। তো স্বাভাবিক আছে পাবলিকের মেসেজ দেওয়া, কর্মীদেরকে একটুখানি বুস্ট আপ করার জন্য এটা দরকার আছে। এটা একটা পরম্পরার মধ্যেই পড়ে গেছে ব্রিগেড করতে হয়, সেটাই করছি আমরা। বাকি 6 দিন ধরে আমরা যাত্রা বার করলাম, পরিবর্তন যাত্রা, তার আগে পরিবর্তন সভা হলো মন্ডল স্তর পর্যন্ত। একটা লাগাতার 3-4 মাস ধরে আমরা করে চলেছি এ ধরনের প্রস্তুতি।